নমস্কার সাইবার ক্রাইম। আচ্ছা স্যার, আমি একটা প্রবলেম রিপোর্ট করছি। আমার সকালে আজকে একটা কল এসেছিল, মানে এটা জাস্ট অ্যালার্ট পারপাসে, একটা সাইবার ক্রাইম হচ্ছে। আমার কাছে একটা কল এসেছিল। আমি থাকি গড়িয়াতে, আমার নাম প্রলয় মিশ্র, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সিনিয়র বিজনেস অ্যানালিস্ট এটা মাল্টি ন্যাশনাল আইটি কোম্পানিতে। তো আমাকে একটা কল আসে, এবং আগেও এসেছিল, বলছে কলটা ইলেকট্রিক অফিস থেকে নাম করে যে আপনার একটা মেসেজ এসেছে, বলছে যে আপনার আজকে 8:30 আপনার ইলেকট্রিসিটি কেটে যাবে, বন্ধ হয়ে যাবে, আপনি এই নাম্বারে ফোন করুন। এটাকে আপনার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে। এবার নমস্কার, আপনাদের আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি, প্রতারণা চক্র। যেটা আপনারা জানেন, এই সাইবার প্রতারণা চক্রের জন্য অনেকে কিন্তু সর্বশান্ত হয়ে গেছেন। আর আজকে আপনাদের একেবারেই প্রমাণ দেখাবো কিভাবে প্রতারণা চক্র তারা সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন দিক দিয়ে। এখন কিন্তু আর ওইভাবে আপনাদের কাছে কেউ ওটিপি চাইবে না বা পিন চাইবে না। তার কারণ সকলেই জানে যে ওটিপি আর পিন চাইলে যে কেউ দেবে না, এই সতর্কতা এখন সবার মধ্যে চলে এসেছে। তাই যারা প্রতারণা চক্র চালাচ্ছেন তারাও নতুন নতুন পন্থা খুঁজে পেয়েছেন। আজকেই আপনাদের সামনে দেখাবো যে আমার সঙ্গেও একটা প্রতারণা করার চেষ্টা হয়েছিল, যদিও আমি প্রথম থেকেই বুঝে গিয়েছি এটা প্রতারণা। শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্যই কিন্তু সেই কলটা রেকর্ড করেছি, পুলিশ স্টেশনে ফোন করেছি, ওই যে ফোন থেকে আমাকে কল করা হয়েছিল তার এগেনস্টে ব্যবস্থা নিতে, সাইবার ক্রাইমে পর্যন্ত আমি জানিয়েছি। কি পুরোটা হলো আপনাদের দেখাবো, কিভাবেই প্রতারণা করার চেষ্টা করা হলো আজকে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন, সজাগ হতে পারেন। নিজেদের কষ্টার্জিত পয়সা এইভাবে যেন আপনাদের কেউ লুট করে না নিয়ে পালাতে পারে, তার জন্যই সিম্পল অ্যাজ এবিসির দর্শকদের জন্য আমার এই প্রচেষ্টা। দেখুন, আজকে সকালে হঠাৎ করে আমি একটা মেসেজ পাই। সেই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন। মেসেজে কি লেখা রয়েছে? মেসেজে লেখা রয়েছে, ডিয়ার ইউজার, ইউর ইলেকট্রিসিটি পাওয়ার কানেকশন উইল বি কাট ডাউন টুনাইট 8:40 PM। রিজন, ইউর লাস্ট বিল ইজ পেন্ডিং, কল ইলেকট্রিসিটি অফিস। তারপর একটা নাম্বার দেওয়া রয়েছে। নাম্বারটা কি বলে দিই, কোন নাম্বারে ফোন করতে বলা হয়েছিল? 9088530048। এই নাম্বারে আমাকে কল করতে বলা হয়েছে। তার কারণ আমার নাকি আজ রাত 8:40 ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, কারণ আমি লাস্ট বিল পেমেন্ট করিনি বা কোনো সমস্যা হয়েছে, পেন্ডিং রয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই এটা পাওয়ার পরে আমি বুঝে যাই এটা একটা ফ্রড কোনো হচ্ছে আমার সাথে। কিন্তু আমি জানার চেষ্টা করি কিভাবে এরা ফ্রড করছে, সেটাই কিন্তু জানার চেষ্টা করি। তারপরে আমি এই নাম্বারটাই কল করি। কোন নাম্বারটা? এই 9088530048। এই নাম্বারে আমি ফোন করি। ফোন করার পর আমার সঙ্গে এক ব্যক্তির কথোপকথন হয়। সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোন মোডে পেমেন্ট করেন, অফলাইন না অনলাইন? অফলাইন বললে কিন্তু ওরা প্রতারণা করতে পারবে না। আপনি যদি বলেন যে ইলেকট্রিক অফিসে গিয়ে আপনি বিল পেমেন্ট করে আসেন, তাহলে কিন্তু ওরা প্রতারণা করতে পারবে না। সেই জন্য আমি বললাম যে অনলাইনে পেমেন্ট করি, এবং আমি অনলাইনেই পেমেন্ট করি। তাও আমি ওটা ইচ্ছা করেই বললাম যে অনলাইনে পেমেন্ট করি, না হলে আমি জানি যে ওরা আমাকে আর ফোনটা কেটে দেবে আর এগিয়ে যাবে না। তো আমি ওটা বলার পর উনি আমাকে বললেন আপনার লাস্ট বিলে সমস্যা হয়েছে, লাস্ট বিলটা আপনার পেন্ডিং রয়ে গিয়েছে, এবং সেই পেন্ডিং রয়েছে, ওটাকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে আমি যখন জিজ্ঞাসা করি, তিনি বলেন আপনি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে একটা, আমি সফটওয়্যার বলছি ওটা ডাউনলোড করে দিন, একটা অ্যাপ বলছে ওটা ডাউনলোড করুন। ওই অ্যাপটার নাম উনি আমাকে বললেন এনিডেস্ক রিমোট। এনিডেস্ক রিমোট এই অ্যাপটা আমাকে ডাউনলোড করতে বলেন। আসুন পুরো কনভারসেশনটা আপনাদের শোনাই, তারপরে আমি কি কি করলাম সেটাও আপনাদের বলবো, শুনুন আপনারা। হ্যালো, বলছি, একটা মেসেজ পেয়েছি যে ইলেকট্রিক বিলটা পেন্ডিং আছে বলে আজকে 8টায় কেটে দেওয়া হবে কারেন্ট। একটু স্যার আপনি যে লাস্ট বিলটা যে জমা দিয়েছিলেন ওই বিলটাই আপনার পেন্ডিং এর মধ্যে চলে গেছে। লাস্ট বিলটাই আপনি আচ্ছা, কিসের থেকে জমা দিয়েছিলেন? এটা অনলাইনে। অনলাইনে দেখুন মেসেজ ভিতরে লেখা আছে তো, ইওর 8:40 PM, রিজন ইওর লাস্ট বিল ইজ পেন্ডিং লেখা আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো ওই বিলটাই আপনাকে আপডেট করার জন্য মেসেজ করা গেছে। যে বিলটা জমা দিয়েছিলেন ওই বিলটাই আপনার পেন্ডিং এর মধ্যে রয়েছে এখন। আচ্ছা আচ্ছা, তো মানে কি পেন্ডিং, মানে ওটা কি 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 করে পেন্ডিং হলো? আমি তো পে করলাম। ওটাই আপডেট করতে হবে বিলটাই। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি স্পিকারটা অন করে প্লে স্টোরটা খুলুন। প্লে স্টোর? আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, একটু ওয়েট করুন। এক সেকেন্ড। হ্যাঁ, খুলেছি। প্লে স্টোরে সার্চ করুন বিল আপডেট এনিডেস্ক। কি করবো? বিল আপডেট? হ্যাঁ, বিল আপডেট ANYDESK এনিডেস্ক। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না।
বিল আপডেট, দাঁড়ান এক সেকেন্ড, ইউপিডিএটি বিল আপডেট এনি ডেস্ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ বিল আপডেট এনি ডেস্ক, হ্যাঁ পেয়েছি একটা। তো ওই কোনটা, অনেকগুলো দেখাচ্ছে। সবার উপরে কি আছে? সফটওয়্যার আপডেট অ্যাপ দেখাচ্ছে, আর একটা এনি ডেস্ক রিমোট ডেস্কটপ। হ্যাঁ ওটা ইনস্টল করুন। এনি ডেস্ক রিমোট ডেস্কটপ না? হুম, আচ্ছা, ইনস্টল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিলটা যে দিয়েছিলেন ওটা আপনি অনলাইন থেকে দিয়েছিলেন কিসের থেকে? ওটা তো আমাদের ওই যে আপনার, আমি তো পুরো অতটা জানি না, আমাকে ওর পাশে একজন থাকে, ওর কাছে নিয়ে যাই, ও একটু হেল্প করে দেয়। বিলটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন? আমি না কে দিয়েছিলাম, দিয়েছে? আমি তো নিজের মোবাইল থেকে দিয়েছিলেন না অন্য ফোন? নিজের। তো নিজের ফোন থেকে আপনি দিয়েছিলেন তো কিসের থেকে? অনলাইন, ফোন পে, গুগল পে? ও আচ্ছা, ওইটা বলছেন। আমি ওটা গুগল পে থেকে দিয়েছিলাম। আচ্ছা, ওটা ওপেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওপেন। এটা ইনস্টল হচ্ছে, এটা কি ইনস্টল তো হচ্ছে কি? হ্যাঁ, টাইম লাগছে কেন? এখন কি আসছে? আচ্ছা, আমি তো একটু জিনিস বলবো, এটা কি প্রত্যেকবার হতে পারে এরকম, না এবারই শুধু হলো এরকম? এটা একবার সবারই আপডেট করা হচ্ছে বিলটাই। মানে বিলে কি আপডেট হওয়াটা হচ্ছে একটু বলুন না, মানে আমার তো একটু চিন্তা হচ্ছে যে হঠাৎ করে এরকম হলে তো আমি অনেক সময় থাকি না, বাড়ি থেকে পেমেন্ট করে। বিলটা যে জমা দিয়েছিলেন ওই বিলটাই আপনার পেন্ডিং এর মধ্যে চলে গেছিল, তো ওটাই আপনাকে আপডেট করতে হবে। পেন্ডিং এর মধ্যে কোনটা চলে গেল, মানে আমি সেটাই বুঝলাম। কারণ আমি তো এত বছর ধরে বিল জমা দিয়ে আসছি, আমার তো কোনো বছর সমস্যা হয় না, এটাই আমি ভাবছি। ওটাই দেখুন, একটা কথা বলো, যে বিলটা আপনার করা নেই, ওটাই আপডেট করার জন্য মেসেজ করা গেছে বিলটা। মানে কি আপডেটটা কি মানে হয় বিলে, ওই কোনো? ওটাই আপনি নিজে করতে পারবেন, ডাউনলোড হয়ে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওপেন করুন। আচ্ছা দেখুন, আমি একটা আপনি দাদা কোথা থেকে বলছিলেন একটু বলবেন? মানে এটা কোন ইলেকট্রিক, আমাদের কি ব্রহ্মপুর ইলেকট্রিক অফিস, কোথা থেকে বলছেন? হ্যাঁ বোম্বাই ইলেকট্রিক অফিস। ও আচ্ছা আচ্ছা। তো আমার যাতে একটু চিন্তা হচ্ছে যে এখন তো দেখুন বিভিন্ন রকমের হয়, মানে মানে আমি ভাবছি যে এটা অথেন্টিকেট কিনা আমি কি করে বুঝবো? আপনি ঠিক আছে, আপনি অফিসে এসে পরে দেখা করিয়ে নেবেন। হ্যাঁ, না না না, আপনি বলে দিন, আবার অফিসে যাওয়া মুশকিল আমার জন্য। না অফিসে চলে আসুন, কোনো অসুবিধা নেই। না অফিস। শুনলেন বন্ধুরা, একেবারেই তিনি আমাকে বলার চেষ্টা করছিলেন যে লাস্ট যে ইলেকট্রিসিটি বিলটা রয়েছে ওটা পেন্ডিং রয়েছে, আর এনি ডেস্ক রিমোট এই অ্যাপটা আমাকে ডাউনলোড করতে বলেন, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমি ডাউনলোড করিনি। যারা একটু টেকনিক্যাল, যাদের নলেজ রয়েছে, যারা এই ভিডিওটা শুনছেন, আপনারা সকলেই জানেন যে এনি ডেস্ক রিমোট এই ধরনের সফটওয়্যার কি করতে পারে। আপনাদের বলি যারা জানেন না, এই সফটওয়্যারটা কি করে জানেন? এই সফটওয়্যারটা আপনার মোবাইলে আপনি কি করছেন, আপনার মোবাইলটা আমি এখানে বসে দেখতে পাবো। আপনার মোবাইলে কি কি আইকন রয়েছে, আপনার মোবাইলে গুগল পেমেন্ট আছে কিনা বা ফোন পেমেন্ট রয়েছে কিনা, সেটা আমি সব দেখতে পাবো। এরপরে ওই ভদ্রলোক আমাকে কি বলতেন জানেন? আমার সঙ্গে কনভারসেশনটাই বেশি এগোলো না, তার কারণ হচ্ছে আমি তো ইনস্টল করিনি, সেই জন্য আমি আর বলতে পারলাম না যে কি এসেছে স্ক্রিনের মধ্যে, সেটা তো বলতে পারলাম না। সেই জন্য উনি ফোনটা কেটে দিলেন, বুঝতে পেরে গেছেন স্বভাবতই। তো এরপরে কি বলতেন আমি আপনাদের বলে দিচ্ছি। এরপরে উনি বলতেন যে আচ্ছা, আপনি এই যে ওটা ইনস্টল করেছেন, ওখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, ওই নাম্বারটা বলুন। ওই নাম্বারটা হচ্ছে সেশন কানেকশনের নাম্বার। দেখুন, আমি নিজে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এমটেক করেছি, এবং আমার এই সাইবার ক্রাইম সম্পর্কে অল্প বিস্তর কিছু নলেজ রয়েছে, কারণ আমাদের এটা সাবজেক্ট ছিল। যাই হোক, এবার যেটা হতো, এই সফটওয়্যারটা ইনস্টল করলে একটা 8 ডিজিটের একটা আমাকে নাম্বার আসতো। সেই নাম্বারটা উনি আমাকে জিজ্ঞাসা করতেন, আর একটা নাম্বার দেখাচ্ছে, ওই নাম্বারটা আমাকে বলুন। ওই নাম্বারটা যদি আমি বলতাম ওনাকে, কি হতো জানেন? আমার মোবাইলটা উনি ওইখান থেকে বসে দেখতে পারতেন। সেটা উনি বিহারে বা ঝাড়খণ্ড যেখানেই বসে থাকুন না কেন, ওইখান থেকে আমার মোবাইলে যা যা আছে সমস্ত আইকনটা, মানে আমি আমার মোবাইলটাকে দেখলে যেরকম দেখতাম, উনি ওখান থেকে রিমোট থেকে আমার মোবাইলটা পুরো অ্যাক্সেস নিয়ে নিতে পারতেন, পুরো অ্যাক্সেস। এরপরে উনি কি করতেন জানেন? আমাকে বলতেন যে আপনি 1 টাকা পেমেন্ট করুন, আপনার গুগল পে দিয়ে 1 টাকা পেমেন্ট করুন, আমি একটা নম্বর বলছি, সেই নম্বরে 1 টাকা পেমেন্ট করুন। এরপরে যেই আমি তো ভাবতাম মাত্র 1 টাকা পেমেন্ট করতে বলছেন, উনি বলতেন যে 1 টাকা পেমেন্ট করুন, তাহলেই আপনার আপডেট হয়ে যাবে। আমি ভাবতাম ও 1 টাকার কি বড় ব্যাপার, তাহলে এটা ফ্রড নয়, 1 টাকা নাহলে তো কেউ চাইবে না। এবার আমি কি করতাম, 1 টাকা পেমেন্ট যেই করতাম, উনি দেখে নিতেন যে কিভাবে কোন প্যাটার্ন দিয়ে একটা গুগল পেমেন্ট বা আপনার ফোন পে করতে গিয়ে একটা প্যাটার্ন আনলক করতে হয় না, ওই প্যাটার্নটা উনি ওখান থেকে বসে দেখে নিতে পারতেন।
এবার ওইটা দেখে নিলে ব্যাস ওনার কাজ হয়ে যেত, 1 টাকা পাওয়াটা ওনার উদ্দেশ্য ছিল না। উনি দেখতেন যে আমি কোন প্যাটার্ন দিয়ে ওটাকে আনলক করলাম, প্যাটার্নটাকে দেখে নিতেন। দেখে নেওয়ার পর আমাকে বলতেন যে আপনি ঠিক আছে ফোনটা রেখে দিন, এর ফোনটা এবার আপডেট হবে, আপনি আর কিচ্ছু করবেন না, ফোনটা আর টাচ করবেন না, ওটা ফোনটা এবার ছেড়ে দিন, আমরা আপডেট করে দিচ্ছি এখান থেকে, আমরা আপডেট করে দিচ্ছি, আপনার ওই যে পেন্ডিংটা রয়েছে পেন্ডিংটা সলভ হয়ে যাবে। এরপরে আমি ওই ফোনটা ছেড়ে দিলে ওটা কি করতে জানেন, ওটা তো ওই প্যাটার্নটা পেয়ে গেল, এই প্যাটার্ন দিয়ে গুগল পে বা ফোন পে দিয়ে পুরো টাকাটা কিন্তু তুলে নিত। এই হচ্ছে মোদ্দা কথা। তো আপনাদের কিন্তু আমি সতর্ক করলাম কিভাবে চুরি হয়, বা এটা কিন্তু কন্টিনিউয়াসলি এখন হচ্ছে, আপনাদেরকে কিন্তু সতর্ক করলাম। এই ইলেকট্রিসিটি বিল আপনাদের পেমেন্ট করা হয়নি, আমরা আপডেট করে দিচ্ছি বলে এই ধরনের বিভিন্ন জায়গা থেকে মেল আসলে কিন্তু এই কল আসলে আপনারা সতর্ক হবেন। এবং নাম্বারগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ওই SMS এ আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার, যে নাম্বার থেকে SMS টা এসেছে আর যে নাম্বারে ফোন করতে বলা হয়েছে দুটোই আপনাদের দেখিয়ে দিলাম, সতর্ক থাকবেন। এরপরে আপনাদের জানাবো যে আমি কি করলাম। দেখুন, আমি একজন ইউটিউবার, তারপরে আমি একজন IT প্রফেশনাল, এইটা নিয়ে আমি নিশ্চিতভাবে এখানে এই ব্যাপারটাকে ছেড়ে দিইনি, আমি সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করি, সাইবার ক্রাইমে এই রিপোর্ট করার চেষ্টা করি। কিন্তু স্বাভাবিক কারণেই আপনারা জানেন পুলিশে কমপ্লেন লেখানোটা এতটা ইজি নয়। যখন কথা বললাম একজন পুলিশ আধিকারিকের সঙ্গে, কে কথা বলেছিলেন আমি ঠিক জানি না, কিন্তু একটা টোল ফ্রি নাম্বারে সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করি, তখন তিনি আমাকে বলেন যে আমার পাশের যে আমার যে লোকাল PS পুলিশ স্টেশন সেখানে যোগাযোগ করতে, ওখানে একটা নাকি সাইবার ক্রাইমের কোনো ব্রাঞ্চ রয়েছে। তো তিনি আমাকে বললেন, তো আমি বললাম অনলাইনে কোনো উপায় নেই রেজিস্টার করা। তিনি বললেন হ্যাঁ, একটা ওয়েবসাইটের কথা বললেন। দেখুন, ওয়েবসাইটে আমি কমপ্লেন জানাবো, তারপরে তার মধ্যে কিন্তু এই ব্যক্তি 4-5টা ফ্রড করে এই নাম্বারটা সিমটা জলের মধ্যে ফেলে দেবে, ততক্ষণে আমার কমপ্লেন জানিয়ে কোনো লাভ নেই। আমার লাভ হতো যদি সত্যি আমার বক্তব্য শোনার পর যদি পুলিশ আধিকারিক কমপ্লেনটা পেয়ে সঙ্গে সঙ্গে এই নাম্বারটা ট্র্যাক করতো, তাহলে কোথা থেকে এই ফোনটা আসছে সেটা কিন্তু বুঝতে পারতেন। যাই হোক, আমার সঙ্গে কি কথা হয়েছিল সাইবার ক্রাইমের, সেই বক্তব্যটা এবার আপনাদের শোনাবো, শুনুন। 1930 में आपका स्वागत है। वेलकम टू साइबर क्राइम हेल्पलाइन नंबर 1930। নমস্কার সাইবার ক্রাইম। আচ্ছা স্যার, আমি একটা প্রবলেম রিপোর্ট করছি। আমার সকালে আজকে একটা কল এসেছিল, মানে এটা জাস্ট অ্যালার্ট পারপাসে, একটা সাইবার ক্রাইম হচ্ছে। আমার কাছে একটা কল এসেছিল। আমি থাকি গড়িয়াতে, আমার নাম প্রলয় মিশ্র, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সিনিয়র বিজনেস অ্যানালিস্ট এটা মাল্টিন্যাশনাল IT কোম্পানিতে। তো আমাকে একটা কল আসে, এবং আগেও এসেছিল, বলছে কলটা ইলেকট্রিক অফিস থেকে নাম করে, যে আপনার একটা মেসেজ এসেছে, বলছে যে আপনার আজকে 8:30 আপনার ইলেকট্রিসিটি কেটে যাবে, বন্ধ হয়ে যাবে, আপনি এই নাম্বারে ফোন করুন, এটাকে আপনার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে। এবার আমি জানি স্যার আমার পেমেন্ট সব ঠিকঠাক আছে, তো আমি ফোন করেছিলাম ওই নাম্বারটা ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি লাস্ট পেমেন্টটা নিয়ে আপনার সমস্যা হয়েছে, আপনার কিন্তু এইটা ইলেকট্রিক বিলটা, আপনার এই কানেকশনটা কেটে যাবে আজকে 8:30টায়। আমার সন্দেহ হয়েছে যে এরকম কোনো নাম্বার থেকে এরকম মেসেজ আসে না। তো আমি বললাম যে কি প্রবলেম হয়েছে, বললো যে আপনার আপডেট করতে হবে। কি আপডেট করতে হবে জিজ্ঞেস করলাম, আর বলতে পারছেন না। তো আমি বললাম ঠিক আছে আপডেট করবো। আমি বললাম কি করতে হবে তার জন্য, বললো আপনি একটা কাজ করুন, আপনি আপনার প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনি এনিডেস্ক রিমোট সফটওয়্যার একটা ডাউনলোড করতে বলছেন। রিমোট মানে বুঝতে পারছেন স্যার, ওই পুরো মোবাইলটা উনি কিন্তু ওই অনলাইন ওখান থেকে বসে অফলাইন থেকে কিন্তু আমার মোবাইলটাকে উনি অ্যাক্সেস করতে পারবেন। বলছে আপনি এই এনিডেস্ক রিমোটটা এটা ইনস্টল করুন। করে এবার আমি ন্যাচারালি আর ইনস্টল করিনি, কারণ কিছু কিছু সফটওয়্যার আমি জানি না আপডেট সফটওয়্যার হয়তো এমনি কানেক্ট হয়ে যায়। ম্যাক্সিমাম একটা পাসওয়ার্ড চাই, একটা নাম্বার, 8 ডিজিটের একটা নাম্বার থাকে, ওটা শেয়ার করলেই ও পুরো কানেকশনটা আমারটা পেয়ে যায়। তো আমাকে ওইটা ইনস্টল করতে বলেছিল, তারপরে আমি ইনস্টল করিনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে কি প্রবলেম করে, তারপরে ও বুঝে গেছিল, হয়তো আমি ধরে ফেলেছি। তো তারপরে উনি ফোনটা কেটে দেন। কেস হচ্ছে উনি প্রচুর লোককে কন্টিনিউয়াস, আপনি আমার নাম্বার আছে, আমি আপনাকে নাম্বারটা দিয়েছি, উনি কন্টিনিউয়াস প্রচুর লোককে ফোন করছেন এবং প্রচুর লোককে কিন্তু এইভাবে হ্যারাস করছেন। বা অনেক যারা জানেন না, আমি যেহেতু IT-তে আছি, আমার ওই রিমোট যেহেতু বলেছে এনিডেস্ক রিমোট, আমি বুঝে গেছি এটা ফ্রড। তো আমার মনে হয় স্যার যদি কোনো প্রিভেনশন অ্যাকশন নেওয়া হয় বা এইটাকে যদি প্রেস করে কিছু করা যায়, তাহলে স্যার অনেকে বেঁচে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আপনার লোকাল সাইবার ক্রাইম PS এ যান, গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন চাইলে। ওর কোথায় বলবেন? আমি গড়িয়াতে ধরুন আছে, আমি এটা কোথায় ওই জায়গাটা হতে পারে? গড়িয়ার আপনার কাছাকাছি পুলিশ স্টেশন কি আছে?
গড়িয়া পুলিশ স্টেশন একটা আছে, আর বাঁশদ্রোণী পুলিশ স্টেশন। রিজেন্ট পার্ক, রিজেন্ট বাঁশদ্রোণী। হ্যাঁ আপনি হ্যাঁ আপনি বাঁশদ্রোণীতে যান, বাঁশদ্রোণীতে গিয়ে জিজ্ঞাসা করুন যে হ্যাঁ। লোকাল সাইবার ক্রাইম প্রিভেনশন কি আছে, আচ্ছা। ওরা বলে দেবে। ওরা শুধু সাইবার ক্রাইমই ডিল করে। ও স্যার, বলছি অনলাইনে কি কমপ্লেন জানানো যায়? হ্যাঁ। তাহলে আমার যেতে হতো না, আমি যদি নাম্বারটা পেতাম। অনলাইনে আপনি cybercrime.gov.in। আচ্ছা, এটাতে কমপ্লেন করতে পারি তো? হুম হুম হুম। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। ওকে। শুনলেন বন্ধুরা, এটা হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে আমার বক্তব্য হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম কমপ্লেন লজ করার জন্য, কিন্তু তিনি দুটো অপশন দিয়েছিলেন। একটা ফিজিক্যালি যাওয়ার জন্য বলেছিলেন, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না ফিজিক্যালি যাওয়ার, এবং অতটা সময়ও এই ব্যক্তি দিতেন না। তার মধ্যেই ও 4-5 জনকে ফ্রড করে ওই সিমটাকে ভেঙে দিয়ে আবার একটা নতুন সিম পুড়ে সেই সিম থেকে কিন্তু আবার এটা করতো। আপনারা অনেকেই এই একটা জামতারা গ্যাং সিনেমাটা বা এই যে একটা সিরিজ এসেছে জামতারা গ্যাং, আপনারা দেখেছেন কিনা জানি না। এরা একটা সিম থেকে হার্ডলি 4টে 5টা 10টা কল করে, তারপরে সিম চেঞ্জ করে আবার একটা নতুন সিম নিয়ে নেয়। এবং তাই হয়েছে। আমি সেই জন্য আর ওই ফিজিক্যালি যাওয়ারও প্রয়োজন বোধ করিনি। আর ধরুন ওই ওয়েবসাইটে রেজিস্টার করে তারপরে ওনারা আজকে রেজিস্টার করলে কালকে দেখবেন, ওটাতেও লাভ হবে না। সেই জন্য আমি আর এগোতে পারলাম না। এবং আমি যখন ফোন করার চেষ্টা করলাম, এই নাম্বারে বারবার ফোন করার চেষ্টা করছি, নাম্বারটা কিন্তু মানে আধ ঘন্টা 1 ঘন্টা চালু ছিল ফোনটা। আমার ফোন দেখেই ওরা কেটে দিচ্ছিল ফোনটা। তারপরে ঘুরিয়ে যখন আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার ট্রাই করলাম, দেখলাম ফোনটা সুইচ অফ দেখাচ্ছে ওদেরটা। তার মানে ওই ভেঙে ফেলে দিয়ে আবার নতুন একটা সিম ভরে নিয়েছে। তো এই হচ্ছে পুরো ঘটনাটা আপনাদের বললাম। এখন কিন্তু চুরির নতুন নতুন উপায় সেটা তৈরি করার চেষ্টা করছে যারা প্রতারক, তারা চেষ্টা করছে। তাই আপনারা খুব সাবধান, বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন, 40-এর ওপর যাদের বয়স হয়ে গিয়েছে, যাদের টেকনিক্যালিটি সম্পর্কে অতটা নলেজ নেই, তাদের আরো বেশি করে সচেতনতা হওয়ার দরকার রয়েছে। তার কারণ আপনারা হয়তো ভাবতেই পারবেন না যে ইলেকট্রিসিটি দিয়ে তো কেউ তো আর চুরি করতে পারে না। আপনার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে আর কে চুরি করবে? আপনাকে তো আর ব্যাংক নিয়ে কিছু জিজ্ঞাসা করছে না। অনেকে এইভাবে ভাবতে পারেন, এইভাবেই কিন্তু প্রতারণা চক্রে আপনারা জড়িয়ে যাবেন। ব্যাংক নিয়ে প্রশ্ন করলে হয়তো আপনারা অনেকেই সতর্ক হয়ে গেছেন যে ব্যাংক নিয়ে প্রশ্ন করলে আমরা কিছু বলবো না, কিন্তু দেখুন ইলেকট্রিসিটি নিয়ে প্রশ্ন করছেন, তাহলে কি বলবেন আপনারা? সেই জন্যই বলছি যে সতর্ক হওয়ার কিন্তু এখন সময় এসে গিয়েছে। আপনারা যারা সেরকম টেকনিক্যালিটির অত নলেজ নেই, যারা অতটা পারদর্শী নন, শুধু হয়তো মোবাইল যারা করেন, আপনারা যদি আবার অনেকে ভাবেন যে আমি মোবাইল তো ভালো করে জানি, আমি তো কম্পিউটারে সিনেমা দেখতে জানি, গান চালাতে জানি, একটা ওয়ার্ডে ফাইল লিখতে পারি, একটা এক্সেলে কিছু লিখতে পারি, আমি তো কম্পিউটার জানি। অ্যাকচুয়ালি এটাকে কম্পিউটার জানা বলে না। কম্পিউটার লিটারেসি কিন্তু ওই ওয়ার্ডে কিছু লেখা, পেন্টে একটা ছবি আঁকা, এটাকে কিন্তু বলে না। কম্পিউটার লিটারেসি কিন্তু অনেক গভীরে, ঠিক আছে? আপনি এনক্রিপশন জানেন না, আপনি ডিক্রিপশন জানেন না, আপনি ক্রিপ্টোগ্রাফি জানেন না, এরকম অনেক কিছু খুব স্বাভাবিক ব্যাপার। না জানাটা কিন্তু স্বাভাবিক। তার কারণ হচ্ছে টেকনিক্যাল পার্সন যারা নন তারা জানবেন না। কিন্তু সেগুলো না জেনে আপনাদের কি কি ভুল হতে পারে, একটা কোনো সফটওয়্যার ইউজ করলে আপনার মোবাইলের মধ্যে যে কুকিজ স্টোর হয়, যে সেশনটা কানেক্ট হয়ে যায়, সেই সেশনটা কতক্ষণ অ্যাক্টিভ থাকে, সেই সেশনের মধ্যে অন্য কেউ, আপনি যদি প্রপারলি লগ আউট না করেন, তাহলে ওই সেশনটা অ্যাক্টিভ থাকলে যে কেউ ওই সেশনের মধ্যে দিয়ে আপনার ডিভাইসকে বা আপনার অ্যাপকে কানেক্ট করতে পারবে। এই ধরনের বিভিন্ন টেকনিক্যালিটি রয়েছে যেটা আপনাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তাও আপনাদের বলবো, আপনি যদি সচেতন হন, এই যে ইনস্টল করতে আমাকে বললো, আমি কিন্তু ইনস্টল করলাম না, এইটুকু যদি আপনি সচেতন হতে পারতেন, তাহলে কিন্তু আপনার ওই টাকাটা, কষ্টার্জিত টাকার লুট, সেটা বন্ধ হয়ে যেতে পারতো। সেই কারণে আজকে সতর্কতামূলক ব্যবস্থার জন্য এই ভিডিওটা প্রচার করলাম আপনাদের সামনে। আপনারা দেখুন, অপরকে দেখতে সাহায্য করুন। আপনার বাড়ির যে আরো মেম্বাররা রয়েছেন যারা এই ইলেকট্রিক ট্রানজাকশন বা বিভিন্ন রকমের অনলাইন ট্রানজাকশন করেন, তাদেরকে দেখিয়ে আপনারা বলুন সতর্ক থাকতে। এই ধরনের কিন্তু চক্র চলছে। আজকে ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে, কালকে জলের কোনো পিউরিফায়ারে একটা প্রবলেম হয়েছে বলে ফোন করবে, কিংবা আরো কেবল টিভিতে সমস্যা হচ্ছে বলে ফোন করবে। বিভিন্ন দিক দিয়ে কিন্তু ফোন করতে পারে। আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে ওনাদের পরবর্তী স্টেপগুলো। সেইটা কি এমন কোনো কিছু বলছেন যেটা থেকে আমার সন্দেহ হচ্ছে যে না, এটা তো সঠিক বলছেন না, সেইটা কিন্তু সতর্ক হতে হবে। আজকে আপনাদের সামনে প্রমাণ দিলাম কিভাবে আপনি সতর্ক থাকতে পারবেন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা? নিশ্চিতভাবে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম, অবশ্যই লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।